আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম জানাচ্ছি প্রত্যেককে ফার্স্ট টিউটোরিয়ালে। সাইফুল ইসলাম বলছি। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো, তাই না? শোনো, তোমরা তো ইতিমধ্যে হচ্ছে গিয়ে আমাদের ফাইনাল শর্ট সিরিজ ওয়ান সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পেয়ে গেছো। এইবার আমি যেটা করাবো তোমাদেরকে সেটা হচ্ছে ইউজিং দ্য রাইট ফর্ম অফ ভার্বস, এবং এই ইউজিং দ্য রাইট ফর্ম অফ ভার্বস তোমাদের জন্য ওয়ান শর্ট ক্লাস আজকে এখন থেকে শুরু হলো। ওকে, তাহলে বেশি কথা না বাড়াই, চলো শুরু করা যাক। ওকে, চলো দেখে নেই। এই যে তোমরা এখানে একটা প্যাসেজ দেখতে পাচ্ছ, এই প্যাসেজটা আমি তোমাদেরকে প্রত্যেকটা নিয়ম ভেঙে 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 করাই দিব, যাতে করে তোমাদের প্রত্যেকটা এক্সারসাইজের তোমরা খুব ভালো করে অ্যান্সার করতে পারো বা ভালো করে বুঝতে পারো। ঠিক আছে, এইখানে দেখো লেখা আছে বাংলাদেশ ইজ ফুল অফ ন্যাচারাল রিসোর্সেস দ্য প্রসপারিটি অফ এ কান্ট্রি। এখন একটা কথা বলি তোমাদেরকে, যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট অথবা অবজেক্ট যখন তুমি দেখতে পাচ্ছ, এটা দেখতে পাওয়ার সময় যদি মাঝখানে প্রিপোজিশন অফ দেখতে পাও, কি প্রিপোজিশন অফ দেখতে পাও, তার মানে বুঝে নিতে হবে এটা হচ্ছে একটা প্রিপোজিশনাল ফ্রেজ। আর এই প্রিপোজিশনাল ফ্রেজের মানে কি, প্রিপোজিশনের আগে যে অংশটুকু থাকবে দেখতে হবে সেটুকু সিঙ্গুলার নাকি প্লুরাল। এইটুকু যদি সিঙ্গুলার হয় তাহলে অবশ্যই ধরতে হবে ভার্ব সিঙ্গুলার, মানে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বাই এস বসবে। এইটুকু যদি প্লুরাল হয় তাহলে ধরে নিতে হবে ভার্ব হবে প্লুরাল। দ্যাটস ওয়াই তুমি এইখানে করবে কি, দ্য প্রসপারিটি দেখা যাচ্ছে, তার মানে আমি ধরতে পারি এটা হচ্ছে একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। অ্যান্ড whenever you see third person singular number before the gap, just write here the present form of verb and also add here s or es form. That means আমাদের এখানে কি করতে হবে, the prosperity of country depends, ওকে, আমরা ডিপেন্ডস বসাই দিব, ডিপেন্ডস অন দ্য প্রপার ইউটিলাইজেশন অফ দ্য রিসোর্সেস। দেন তুমি দেখতে পাচ্ছ এখানে উই শুড নট, গ্যাপের আগে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা মডাল অক্সিলারি ভার্ব। কি দেখতে পাচ্ছি, গ্যাপের আগে আমরা একটা মডাল অক্সিলারি ভার্ব দেখতে পাচ্ছি। whenever you see a modal auxiliary verb before the gap, that means you have to write the present form of verb. okay, that means এখানে আমাদের কি লেখা উচিত, we should not, আমাদের উচিত না। কি উচিত না, এই যে লিড, আমি তো অলরেডি ডিপেন্ড বসাইছি, তার মানে কি এই যে লিড আছে এইটা এখানে বসবে, তাহলে we should not lead a lazy life, we should all। আবার দেখো গ্যাপের আগে কিন্তু শুড দেখা যাচ্ছে, এই শুডটা হচ্ছে কি একটা মডাল অক্সিলারি ভার্ব। তার মানে যখন আমরা গ্যাপের আগে একটা মডাল অক্সিলারি ভার্ব দেখবো, অবশ্যই গ্যাপে আমরা মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো। তার মানে কি করা উচিত, we should all, আমাদের করা উচিত কি, build up our country. Okay, for this reason we have to, গ্যাপের আগে যখন তুমি প্রিপোজিশন টু দেখবা অথবা মডাল অক্সিলারি ভার্ব বা সেমি মডাল অক্সিলারি ভার্ব দেখবা, এই হ্যাভ টুটা কি, এই হ্যাভ টুটা হচ্ছে গিয়ে একটা সেমি মডাল অক্সিলারি ভার্ব। ওকে, সেমি মডাল অক্সিলারি ভার্ব, দ্যাট মিন্স তোমাকে এখানে বসাতে হবে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে in this reason we have to dash hard, আমাদের কি করতে হবে, আমাদের অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে। ওকে, আমরা যে বিল্ড দিয়েছিলাম, এই যে বিল্ড এখানে আছে, তাহলে কি করবা, we have to work hard. okay, work hard. then no nation can prosper without industry, it should be। এইবার তুমি কি দেখতে পাচ্ছ, এইবার কিন্তু তুমি দেখতে পাচ্ছ মডাল অক্সিলারি ভার্বের সাথে বি। এখন কথা হচ্ছে, যদি গ্যাপের আগে শুধু মডাল অক্সিলারি ভার্ব থাকতো তাহলে গ্যাপের পাশে কিন্তু মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, কিন্তু গ্যাপের আগে যদি শুধুমাত্র মডাল অক্সিলারি ভার্বের সাথে বি থাকে, তার মানে গ্যাপে অবশ্যই তোমাকে বসাতে হবে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। স্পিড ম্যাচ কইরো নিও, নাহলে কিন্তু আমি যে স্পিডে যাচ্ছি অনেক সময় তোমাদের ধরতে কষ্ট হইতে পারে, তুমি কি করবা, এই জন্য একটু স্লো যেতে পারো। তাহলে কি করবা, ইট শুড বি, এখন এখানে আমার কি বসানো দরকার, এটা মনে রাখা উচিত যে, দ্যাটস ওয়াই তুমি এখানে কি দেখতে পাচ্ছ, রিমেম্বার দেখতে পাচ্ছ, এখানে তুমি রিমেম্বার্ড বসাই দিবা। তাহলে আমরা কি করব, আমরা এখানে লিখে ফেলবো রিমেম্বার্ড। ওকে, রিমেম্বার্ড, এই নাও ইডি, দ্যাট ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। ইফ উই, ইফ যুক্ত যত সেন্টেন্স আছে, এই ধরনের সেন্টেন্সগুলো সাধারণত কন্ডিশনাল হয়ে থাকে। কি হয়ে থাকে, এই ধরনের সেন্টেন্সগুলো সাধারণত কন্ডিশনাল হয়ে থাকে। ঠিক আছে, আর এই কন্ডিশনাল সাধারণত কয় প্রকার, কন্ডিশনাল সাধারণত হচ্ছে গিয়ে
চার প্রকার, জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। ওকে, এখন যেহেতু তুমি ইফ যুক্ত সেন্টেন্সে উই দেখতে পাচ্ছ, আর উইটা হচ্ছে গিয়ে অবশ্যই প্লুরাল সাবজেক্ট। কি এটা হচ্ছে অবশ্যই একটা প্লুরাল সাবজেক্ট, আর দ্যাটস ওয়াই তোমাকে এখানে অবশ্যই করতে হবে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। তার মানে আমরা যদি আমাদের দিনগুলোকে অলসতার সাথে কাটাই, দ্যাট মিনস এখানে হয়ে যাবে কি, এখানে হয়ে যাবে হচ্ছে আইডল। ইফ উই আইডল দ্য ডেজ অ্যাওয়ে, এইটা হচ্ছে কি একটা ফার্স্ট কন্ডিশনালের মধ্যে পড়ে। যখন কোনো ইফ যুক্ত সেন্টেন্সে আমরা ফার্স্ট কন্ডিশনাল মানে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বা এস বা ইএস দেখতে পাই, তাহলে আমাদেরকে পরবর্তী যে কাজটা করতে হয় সেটা হচ্ছে শ্যাল অথবা উইল অথবা ক্যান অথবা মে বসাইতে হয়, প্লাস প্রেজেন্ট ফর্ম বসাইতে হয়। তার মানে আমরা এই পরবর্তী যেটা আছে এখানে আমরা শ্যাল বসাতে পারি, চাইলে উইল বসাতে পারি, চাইলে ক্যান বসাতে পারি, চাইলে মে বসাতে পারি, এবং তারপরে আমরা মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে পারি। তাহলে আমরা কি করব, তাহলে আমরা অবশ্যই এইখানে উইল বসায় দিব এবং তারপরে আমরা কিন্তু মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করব। তার মানে উই উইল ল্যাগ বিহাইন্ড দ্য নেশনস, এখানে নেশনসের কথা বলা হয়েছে। আর এই নেশনস যদি বলে দ্যাট মিনস এই জিনিসটা হয়ে যাচ্ছে একটা প্লুরাল, এই জিনিসটা হয়ে যাচ্ছে একটা প্লুরাল। আর যখন এটা আমরা প্লুরাল পাচ্ছি, তার মানে এইখানে অবশ্যই আমাকে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে। আমরা যদি এইখানে আমরা সাধারণত টু বি ভার্ব বসাই, যেহেতু এখানে একটা টু বি ভার্ব বসার মতো অবস্থা আছে। কি কারণে আছে? এর কারণটা হচ্ছে গিয়ে এইখানে আমাকে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে। দ্যাট মিনস এইটাকে আমি ধরতে পারি একটা ইন্ট্রোডাকশন হিসেবে। আর এটাকে যদি আমি ইন্ট্রোডাকশন হিসেবে ধরি, তাহলে অবশ্যই আমাকে এখানে একটা টু বি ভার্ব বসাতে হবে, এবং প্লুরাল সাবজেক্টের জন্য অবশ্যই আমাকে টু বি ভার্ব বসাতে হবে, প্লুরাল অক্সিলারি ভার্ব। দ্যাট মিনস এখানে আমরা কি করব, দ্য নেশনস দ্যাট আর ইন্ডাস্ট্রিয়াস, তারপরে ড্যাশ দ্য পিনাকল অফ ডেভেলপমেন্ট, তারা কি করে, তারা পৌঁছায় উন্নতির শিখরে। এখন আমরা এখানে তাহলে কি দিব, এখানে অবশ্যই মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম দিব। আমাদের এখানে বি ভার্ব ছিল, আমরা সেই বি ভার্বটা এখানে বসিয়ে দিলাম। আর এখানে আমাদের রিচ, পৌঁছায়, পৌঁছায় যেহেতু বলছি, তার মানে এখানে চলে আসবে হচ্ছে এইটা রিচ দ্য পিনাকল অফ ডেভেলপমেন্ট। সো উই, এখন দেখো এই সেন্টেন্সের মধ্যে কি বোঝাচ্ছে, এই সেন্টেন্সের মধ্যে সাধারণত কোনো একটা অ্যাডভাইস দিচ্ছে। যদি কোনো সেন্টেন্সের মধ্যে আমরা অ্যাডভাইস দিতে পাই, তাহলে অবশ্যই সেই সেন্টেন্সে আমাদেরকে কি করতে হয়, আমাদেরকে অবশ্যই সেখানে শুড বসাতে হয় এবং আমাদের তার সাথে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হয়। দ্যাটস ওয়াই আমরা এখানে লিখবো হচ্ছে শুড, শুড লিখবো এবং তার সাথে দিব হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, সেটা হয়ে যাবে হচ্ছে ফলো। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, তোমাদের এটাতে কোনো সমস্যা নাই। চলো এবার 2 নম্বরে চলে যাই, মানে 2 নাম্বার নিয়মে চলে যাচ্ছি। ওকে, তো আমরা ল্যাগ তো আমরা ইউজ করছিলাম, এটা তোমরা বলেই নেই। তো আমি হচ্ছে কি একবার এক দেখাতে হচ্ছে করি, তো দ্যাটস ওয়াই এই হচ্ছে অবস্থা। এবার দেখো এখানে দেখা যাচ্ছে লিভ 2 বার আছে, মানে ভ্যারাই আছে, হ্যাঁ, এইটা হচ্ছে মানে কি ছড়িয়ে যাওয়া বা বিভিন্নতা পাওয়া। তারপরে মে আছে, মে তো একটা মানে মডেল অক্সিলারি ভার্ব। ক্যান আছে, স্পেন্ড অর্থ খরচ করা, হ্যাভ মানে টু হ্যাভ ভার্ব, গেট মানে পাওয়া। এই গেট থাকলে হচ্ছে V3 হয়ে যায় মানে পরবর্তী এটা, কারণ এটা একটা পজিটিভ ভার্বের মধ্যে পড়ে। ওয়ান্ট অর্থ চাওয়া, ইজ মানে টু বি ভার্বের কথা বলতেছে। তাহলে এখানে ইজ তো একবারে ডিরেক্টলি মেনশন করে দিচ্ছে, তাই না? এইখানে কি করতেছে, হ্যাপিনেসকে ইন্ট্রোডিউস করতেছে বা ইন্ট্রোডাকশন দিতেছে, তাই না? ইন্ট্রোডাকশন যদি দেয় তাহলে এখানে আমার বসাতে হবে টু বি ভার্ব, আর আমরা টু বি ভার্ব হিসেবে এখানে পেয়েছি হচ্ছে ইজ। আর এইটা কেন টু বি ভার্ব হিসেবে ইজ হবে, কারণ হ্যাপিনেস হচ্ছে কি একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আর সিঙ্গুলার সাবজেক্ট, দ্যাটস ওয়াই এখানে ইজ হয়েছে। ওকে, আ পারসন উইথ এ ক্রাউন, এখন তুমি যেটা দেখতে পাচ্ছ আ পারসন উইথ এ ক্রাউন, এই জিনিসটা যদি কোনো সেন্টেন্সে আমরা এইখানে দেখতে পাই, এরপরে আবার যদি আমরা এখানে কোনো একটা প্রিন্সিপাল ভার্ব বা মডেল অক্সিলারি ভার্বের সাথে বি বানি যেটাই ধরো না কেন, এইখানে কিন্তু আমরা কি পাইলাম, এখানে আমরা পাইছি মডেল অক্সিলারি ভার্বের সাথে বি, তারপরে পাইছি অ্যাডজেক্টিভ। তাহলে মানে কি মেইন ভার্ব হিসেবে এখানে কাজ করতেছে। যখন তুমি কোনো সাবজেক্টের জায়গায় ভার্ব বসাইতে যাবা,
ওই ভার্বটা সাধারণত আইএনজি ফর্মে হয়, আর এইটাকে সাধারণত বলা হয় নমিনেটিভ অ্যাবসলিউট। ওকে, এইটাকে সাধারণত বলা হয় হচ্ছে নমিনেটিভ অ্যাবসলিউট। হ্যাঁ, নমিনেটিভ অ্যাবসলিউট বলা হয় নমিনেটিভ বা অ্যাবসলিউটের পরে। এখন দেখো তাহলে তখন কি বসবে, তখন মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি বসবে। তুমি মেইন যে জায়গাটা তোমার ভার্ব বসানো দরকার সেই জায়গায় ভার্ব না বসাতে পেরে যদি অন্য জায়গায় বসাও, তাহলে সেই ক্ষেত্রে এই জায়গায় সাধারণত মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি বসে। যদি কোনো সেন্টেন্সের শুরুতেই তোমাকে প্রিন্সিপাল ভার্ব বসাতে বলা হয়, তাহলে সেটা হয়ে যাবে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি। এইভাবেও হয়। তাহলে আমি কি করতে পারি, আমি এখানে লিভ দেখতে পাচ্ছি, আমি একটা লিভ এইখানে বসায় দিব। ওকে, তাহলে এখানে আমি লিভিং করে ফেলবো। লিভিং ইন আ প্যালেস মে নট বি হ্যাপি ওয়ারেস আ ডে লেবার মে। গ্যাপের আগে কিন্তু তুমি দেখতে পাচ্ছ মে আছে। মেটা হচ্ছে গিয়ে একটা মডেল অক্সিলারি ভার্ব। তার মানে যদি গ্যাপের আগে একটা মডেল অক্সিলারি ভার্ব থাকে, শুধু মডেল অক্সিলারি ভার্ব, তাহলে গ্যাপে অবশ্যই মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তাহলে আমি এখানে দিতে পারি কি, আমি এখানে দিতে পারি হচ্ছে গেট। সে সুখ খুঁজে পায়, তার মানে কি মে গেট হ্যাপিনেস। হ্যাপিনেস। এখন দেখো যেহেতু এইটা একটা মডেল অক্সিলারি ভার্বের সাথে প্রিন্সিপাল ভার্ব আছে, তার মানে যদি কোনো সেন্টেন্সে আমরা আগে থেকেই প্রিন্সিপাল ভার্ব দেখতে পাই, আগে থেকেই প্রিন্সিপাল ভার্ব দেখতে পাই, তাহলে পরবর্তী প্রিন্সিপাল ভার্বটি আমাদের অবশ্যই মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি বসে। মেক গেটস হ্যাপিনেস। এইবার কিন্তু আমরা লিখতে পারি ড্যাশ ইন এ শ্যাবি হার্ট, মানে কুড়ে ঘরে, জরাজীর্ণ ঘরে থেকেও, তার মানে সে সুখ খুঁজে পেতে পারে। আমরা দুইটা লিভের কাজ করে ফেলছি, তাই না? দুইটা লিভের কাজ করে ফেলছি, এই হচ্ছে অবস্থা। ইজের কাজও তো করছি, তাইলে ওকে। এইবার আসো এগেইন হ্যাপিনেস। হ্যাপিনেসটা কি, হ্যাপিনেসটা কিন্তু এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অ্যান্ড that's why whenever you see third person singular number before the gap, you have to write here the present form of verb and also add here s or es form. That's why the result will be varies. Okay, varies. That means happiness varies from person to person. A beggar dash be happy. এখন দেখো আমরা বিটা আসলে কার সাথে বসাই, বিটা সাধারণত আমরা কোনো একটা মডেল অক্সিলারি ভার্বের সাথে বসাই, তাই না? মডেল অক্সিলারি ভার্বের সাথে বসাই। দ্যাটস ওয়াই আমার আগে খুঁজতে হবে এই জায়গায় কোনো মডেল অক্সিলারি ভার্ব আছে কি না। আমি এখানে দুইটা মডেল অক্সিলারি ভার্ব দেখতে পাচ্ছি, একটা ক্যান দেখতে পাচ্ছি, একটা মেয়ে দেখতে পাচ্ছি। আমি চাইলে এখানে বসাতে পারি সে, মানে কি আ বেগার, একজন ভিখারি, ক্যান বি হ্যাপি, সে খুশি হইতে পারে। ইফ হি ড্যাশ আ কয়েন, যদি তার কাছে কয়েন, কানা করি, পয়সা থাকে, তার মানে কি তার থাকাটা কি। এখন যেহেতু এখানে হি আছে, আর এই হিটা হচ্ছে গিয়ে একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি আমি এখানে দেখতে পাই গ্যাপের আগে, দ্যাট মিন্স এখানে টু হ্যাভ ভার্ব হিসেবে আমাকে এখানে বসাতে হবে হচ্ছে হ্যাজ। ওকে, এখানে বসাতে হবে হ্যাজ। বাট আ বিজনেসম্যান, কিন্তু একজন ব্যবসায়ী। এখানে দেখো হু ক্যান, গ্যাপের আগে কি আছে, গ্যাপের আগে কিন্তু অবশ্যই একটা মডেল অক্সিলারি ভার্ব আছে। গ্যাপের আগে যদি মডেল অক্সিলারি ভার্ব থাকে, তাহলে গ্যাপে বসে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে কি করব, হু ক্যান। হু ক্যান, হু ক্যানের পরে কি হওয়া উচিত, অবশ্যই হু ক্যানের পরে এখানে দেখো স্পেন্ড আছে, এই যে স্পেন্ড আছে। তাহলে আমরা কি করব, হু ক্যান স্পেন্ড, মানে কি খরচ করতে পারে, a huge sum of money a day dash not be happy। আবারও দেখো বি দেখা যাচ্ছে, আর এই বিটা কার সাথে বসে, মডেল অক্সিলারি ভার্বের সাথে। একটা মডেল অক্সিলারি ভার্ব হিসেবে আমরা ইউজ করেছি ক্যান, আর একটা মডেল অক্সিলারি ভার্ব হিসেবে আমরা ইউজ করতে পারি এখানে মে। ওকে, মে ইউজ করতে পারি, মে নট বি হ্যাপি, সে হয়তো খুশি হতে পারে না। এইবার দেখো গ্যাপের আগে তুমি দেখতে পাচ্ছ এভরিওয়ান, নো ওয়ান, সামওয়ান, এভরিওয়ান, এনিওয়ান, নোবডি, সামবডি, এভরিবডি, এনিবডি। দেখতে কিন্তু প্লুরাল, আসলে এইগুলো হচ্ছে সিঙ্গুলার। দ্যাট মিন্স আমি ধরতে পারি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। অ্যান্ড whenever you see third person singular number before the gap, thus you have to write here the present form of verb and also add here s or es form.
তো তোমাকে কি করতে হবে এভরিওয়ান ড্যাশ টু বি হ্যাপি, তার মানে এইখানে আমার বসাইতে হবে হচ্ছে এভরিওয়ান ওয়ান্টস টু বি হ্যাপি। ওকে, লাস্টে এটাই বাকি থাকে, এই জন্য আমি এইটা দিছি। ঠিক আছে, কারণ ভ্যারের কাজ তো আগেই করছিলাম। ওকে, এই যে হ্যাভ তো আমি দেখাই দিছি আগে, আর এই জায়গা তো এটা। ওকে, হয়ে গেল আমাদের এটা শেষ। তারপর আসো 3 নাম্বারটা চলে আসো। 3 নাম্বারটা এক্সারসাইজ 3। ওকে, এখানে কি করতেছে হেলথ ড্যাশ ওয়েলথ, তার মানে এই জায়গায় এমন কিছু একটা বসবে যেটা হচ্ছে গিয়ে কোনো প্রিন্সিপাল ভার্বের কাজ করে না, তার মানে বি বসতেছে। ওকে, কেন বসতেছে? কারণ এই পুরো সেন্টেন্সটা দিয়ে আমি কি করতেছি, আমি এখানে ইন্ট্রোডিউস করতেছি। আর যখন আমি ইন্ট্রোডিউস করতেছি তখন এখানে এই হেলথের সাথে টু বি ভার্ব, এবং এই ভার্বটা এখানে সিঙ্গুলার যেহেতু সাবজেক্ট আছে, তাই এখানে সিঙ্গুলার অক্সিলারি ভার্ব হিসেবে ইজ বসবে। হেলথ ইজ ওয়েলথ ড্যাশ দ্য প্রভার্ব। প্রভার্ব কয়টা? একটা। প্রভার্ব যদি একটা হয়, ঠিক আছে, এই প্রভার্বটা তাহলে সিঙ্গুলার। আর এই জিনিসটা যখন আমি সিঙ্গুলার দেখতে পারতেছি তখন অবশ্যই মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস অথবা ইএস হবে। তাহলে তোমাকে এখানে গো যেটা আছে, এই গো এর জায়গায় তোমাকে গোস করতে হবে। এই হচ্ছে ব্যাপার। তাইলে তুমি কি করবা, এই গো এর কাজটা করে ফেললা। এরপর দেখো উই ক্যান নট, গ্যাপের আগে কিন্তু মডেল অক্সিলারি ভার্ব আছে, তার মানে যদি গ্যাপের আগে শুধু মডেল অক্সিলারি ভার্ব থাকে, তার মানে তোমাকে এখানে অবশ্যই বসাতে হবে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমরা কি করতে পারি না, আমরা এটা সংগ্রহ করতে পারি না। দ্যাটস ওয়াই আমাকে কি করতে হবে, আমাকে কিন্তু এইখানে বসাইতে হবে হচ্ছে বড় এট। এই পরে বড়র কাজ কিন্তু আমি করে ফেলছি, তার মানে এটা আমি একটু টিক দিয়ে রাখি। এরপরে উই ক্যান নট, গ্যাপের আগে কিন্তু আবারও একটা মডেল অক্সিলারি ভার্ব আছে, তাই না? তাহলে গ্যাপের আগে যদি আরেকটা মডেল অক্সিলারি ভার্ব থাকে, তাহলে গ্যাপে এখানে বসে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমার এই জায়গায় কি করা উচিত, আমার এই জায়গায় তাহলে এবার উই ক্যান নট, এই যে নাও পেয়ে গেছি পারচেস, তার মানে আমরা এটা কি করতে পারি না, ক্রয় করতে পারি না। ওকে, আমরা এটা ক্রয় করতে পারি না। উই মাস্ট, গ্যাপের আগে কি আছে, মাস্ট আছে। মাস্ট কোনটা, মাস্ট হচ্ছে কি একটা মডেল অক্সিলারি ভার্ব। এই যে গ্যাপের আগে যদি মডেল অক্সিলারি ভার্ব থাকে, তাহলে গ্যাপে অবশ্যই কিন্তু মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। উই মাস্ট ড্যাশ আওয়ার বডি, এখানে বাডি গেল কই, এই যে বডির জায়গায় এইটা নাই। উই মাস্ট ড্যাশ আওয়ার বডি, আমরা আমাদের শরীরকে কি করি, গঠন করি, নির্মাণ করি। তাহলে আমাদের কি দেওয়া উচিত, এই যে পাইছি বিল্ড, একদম আমার চোখের সামনে ছিল। তাহলে উই মাস্ট বিল্ড আওয়ার বডি বাই, গ্যাপের আগে যদি প্রিপোজিশন টু থাকে তাহলে গ্যাপে বসে প্রেজেন্ট ফর্ম, কিন্তু যদি টু ছাড়া অন্য কোনো প্রিপোজিশন থাকে তাহলে অবশ্যই গ্যাপে বসে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি। প্রিপোজিশনটা আমি সংক্ষেপে লিখবো কি এখানে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি। তাহলে বাই ড্যাশ দ্য রুলস অফ হেলথ, আমরা কি করতে পারি, স্বাস্থ্যের নিয়ম অনুসরণ করে। স্বাস্থ্যের নিয়ম এখানে অনুসরণ করা কই, এই যে পাইছি, তার মানে কি এইটা ফলো আছে। আমি কি করে ফেলবো, আমি করে ফেলবো হচ্ছে ফলোইং দ্য রুলস অফ হেলথ। পিপল ড্যাশ এগেইনস্ট জার্মস দ্যাট ড্যাশ দ্য বডি। এখন দেখো এইখানে তুমি দেখতে পাচ্ছ পিপল আছে, পিপলটা কোন ফর্ম, পিপলটা হচ্ছে কি একটা প্লুরাল ফর্ম, মানে প্লুরাল সাবজেক্ট অ্যাকচুয়ালি। আর প্লুরাল সাবজেক্ট যদি থাকে তাহলে তোমাকে কি করতে হবে, তাহলে এইখানে তোমাকে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাইতে হবে, কিন্তু মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাইতে হবে। তাহলে মানুষ কি করে, জার্মসের বিরুদ্ধে সংগ্রাম করে। আর এই সংগ্রাম করা যদি বোঝায় তাহলে এইখানে আসা উচিত অবশ্যই স্ট্রাগল। ওকে, তাহলে দিবা কি, স্ট্রাগল দিয়ে দিবা। তাহলে স্ট্রাগল এগেইনস্ট জার্মস। এখন জার্মসটা কি আছে, জার্মসটা কিন্তু দেখতে মনে হইতেছে প্লুরাল, ঠিক আছে। এইটা যদি প্লুরাল মনেও হয়, এটা অ্যাকচুয়ালি হচ্ছে সিঙ্গুলার। কেন আমি এটার দিকে তাকাচ্ছি, কারণ এই দ্যাটটা হচ্ছে কি রিলেটিভ প্রোনাউন। আর এই রিলেটিভ প্রোনাউন কাকে ইন্ডিকেট করতেছে, এইটার উপরে সাধারণত এইখানে ভার্বটা বসবে। তাহলে রিলেটিভ প্রোনাউন কাকে ইন্ডিকেট করতেছে,
জার্মসকে ইন্ডিকেট করতেছে। দ্যাটস ওয়াই এখানে কি হবে, এখানে হয়ে যাবে হচ্ছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এস অথবা ইএস। ওকে, মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস অথবা ইএস হয়ে যাবে। তাহলে আমরা কি করব, তাহলে আমরা এইখানে হার্ম আছে, এই হার্মের সাথে আমরা এখানে এস বসাই দিব। হার্মস দ্য বডি সিন্স দ্য বার্থ, মেডিসিনস ড্যাশ টু কিল জার্মস, মানে কি ঔষধপত্র আবিষ্কার হয় কি করতে, কি করতে, জার্মস মারার জন্য, জার্মসকে হত্যা করার জন্য। কিন্তু কারা আবিষ্কার করছে এটা কি বলছে, বলে নাই। তার মানে এখানে সাবজেক্ট আছে, অবজেক্ট নাই। তাহলে তোমার কাজ কি, তাহলে তোমার কাজ হচ্ছে গিয়ে এই জায়গাতে অবশ্যই টু বি ভার্বের সাথে V3 বসানো। কেন, কারণ এই জায়গাতে কিন্তু আমরা অবজেক্ট দেখতে পাচ্ছি না। যেই জায়গায় সাবজেক্ট আছে অবজেক্ট নাই, তার মানে সেটাই প্যাসিভ। সাবজেক্ট আছে অবজেক্ট নাই মানে কি, সেটাই হচ্ছে প্যাসিভ। আমি ইন্ডিকেট করে দিলাম এইটা যে প্যাসিভ। ওকে, তাহলে তোমার কাজ হচ্ছে গিয়ে এখন এইখানে বসানো, মেডিসিনসের পরে আর বসানো, এবং আর এর পরে হচ্ছে ইনভেন্ট আছে, এই ইনভেন্টেড সাথে ইডি করা। মেডিসিনস আর ইনভেন্টেড টু কিল জার্মস, কারণ এখানে ইনভেন্ট আমরা কিন্তু দেখতে পারতেছি। ঠিক আছে, এবার দেখো, বাট উই হ্যাভ টু, গ্যাপের আগে কিন্তু আবার এখানে সেমি মডেল অক্সিলারি ভার্ব দেখা যাচ্ছে। গ্যাপের আগে কিন্তু এইখানে আবার সেমি মডেল অক্সিলারি ভার্ব দেখা যাচ্ছে। হোক সেটা মডেল বা সেমি মডেল অক্সিলারি ভার্ব, তাদের আগে কিন্তু প্রেজেন্ট ফর্ম বসে। কিন্তু যদি মডেল অথবা সেমি মডেল অক্সিলারি ভার্বের সাথে বি থাকে, তখন কিন্তু V3 বসে যায়, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে যায়। তাহলে উই হ্যাভ টু কি হবে, কিপ বসবে, দ্য বডি ফিট বাই আওয়ারসেলভস থ্রু দ্য, এখানে দা হবে, কিন্তু এটা কিন্তু ভুলে ইয়েস দা হবে এই জায়গায়, দা মেইনটেনেন্স অফ দ্য রুলস অফ হেলথ। গেল 3 নাম্বারটা শেষ। আমি যেভাবে পড়াচ্ছি এইটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, ওপেন চ্যালেঞ্জ করে বলতে পারি, এই ফরম্যাটে বোঝাবে না কেউই। ওপেন চ্যালেঞ্জ করলাম, ঠিক আছে। হ্যাঁ, অনেক টিচার আছে, অনেক ভালো টিচার আছে। আমি তো ওনাদের সামনে কিছুই না, আমি স্বীকার করি আমি ওনাদের সামনে কিছুই না। কিন্তু এই ফরম্যাটটা আমি যেভাবে পড়াই, আমার এইটার উপরে দক্ষতা আছে। তোমাদের একসাথে অনেকগুলো কালি ইউজ করে এই দক্ষতাটা আমার মানে এটা করতে পারি আমি। ওকে, মেনি স্টুডেন্টস ড্যাশ দেয়ার স্টাডিজ, এইটা আমি কিন্তু তোমাদের ওয়ান শটে দিয়েছিলাম, মনে আছে তোমাদের? ওয়ান শট ক্লাসে আমি এটা করিয়ে দিয়েছিলাম। তাই এইটা দেখার জন্য তোমরা অবশ্যই ওয়ান শট ক্লাসটা দেখবা। আমি এখানে তোমাদেরকে লিখে দিচ্ছি। হ্যাঁ, সি দ্য ওয়ান শট, মানে কি সি অর ওয়াচ, আচ্ছা সি ওয়ান শট ক্লাস। বা যেটা মাস্টার ক্লাস দিয়েছিলাম ওইটা দেখলেই এটার অ্যান্সার তুমি ইজিলি বসাইতে পারবা। ওকে, এটার অ্যান্সার ইজিলি বসাইতে পারবা। এরপরে আসো, দ্য আদার নেম অফ ওয়াটার ইজ লাইফ, মানে পানির অন্য নাম জীবন। এবার দেখ উই ক্যান নট, এই পরে উই ক্যান নট আছে, তার মানে কি এখানে গ্যাপের আগে মডেল অক্সিলারি ভার্ব আছে। যদি গ্যাপের আগে শুধু মডেল অক্সিলারি ভার্ব থাকে, তার মানে গ্যাপে বসে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে আমরা কি করব, তাহলে আমরা এখানে অবশ্য উই ক্যান নট ড্যাশ আ সিঙ্গেল মোমেন্ট, আমরা করতে পারি না, তার মানে উই ক্যান নট ডু হবে এই জায়গায়। ঠিক আছে, উই ক্যান নট ডু আ সিঙ্গেল মোমেন্ট উইদাউট ইট। ওয়াটার ইজ ড্যাশ, ওয়াটার ইজ, গ্যাপের আগে কি দেখতে পাচ্ছ, গ্যাপের আগে কিন্তু টু বি ভার্ব দেখতে পাচ্ছ। যদি গ্যাপের আগে শুধু টু বি ভার্ব থাকে, তার মানে গ্যাপে বসে V3। টু বি ভার্ব থাকলেই যে V3 বসে তা কিন্তু না। কি কি থাকলে V3 বসে? হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, গট, বিং, হ্যাভিং, টু বি ভার্ব, এগুলো থাকলে সাধারণত V3 বসে। ওকে, তাহলে তুমি কি করবা, V3 করলা। ওয়াটার ইজ, তুমি কি দিলা, এখানে আছে কি ইউজ আছে, ইউজ আছে, ওই যে আছে, পাইছি। ঠিক আছে, তাহলে তুমি কি করলা, ইউজ দিলা। এই যে ইউজটা তুমি এইখানে লিখে ফেললা, তার সাথে একটা ডি যুক্ত করে দিলা, V3 হয়ে গেল। ওয়াটার ইজ ইউজ নট অনলি ফর ড্রিঙ্কিং পারপোজেস বাট অলসো ফর হাউসহোল্ড ওয়ার্কস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কস। ওয়াটার বিকামস, এই দেখো গ্যাপের আগে কিন্তু বিকাম আছে, বিকেম বা বিকামের পরে সাধারণত
এই যে এই মানে যে ভার্বটা হয় সেটা সাধারণত V3 হয়, তাহলে আমরা কি করতে পারি, পানি হইতে পারে বিভিন্নভাবে কি দূষিত, তার মানে দূষিত যদি বোঝায় তাহলে এখানে পলিউট আছে, কি করবা করে ফেলবো হচ্ছে polluted, ওকে polluted করে ফেলো in many ways the mills and factories মানে কি pollute water by, গ্যাপের আগে কিন্তু তুমি একটা প্রিপোজিশন দেখতে পাচ্ছ, যদি গ্যাপের আগে প্রিপোজিশন টু থাকে তাহলে গ্যাপে বসে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, কিন্তু যদি টু ছাড়া অন্য কোনো প্রিপোজিশন থাকে তাহলে গ্যাপে বসে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, তার মানে এখানে কি হবে বাই ড্যাশ ওয়েস্ট, মানে কি কি করে ময়লা ফেলে, ময়লা ফেলে, ময়লা ফেলে যদি হয় তাহলে এই জায়গায় কি আছে, এই জায়গায় কোনো জায়গায় থ্রো আছে, হ্যাঁ পাইছি, তার মানে কি থ্রো, এখানে থ্রোটা কি হয়ে যাবে, থ্রোয়িং হয়ে যাবে, ঠিক আছে থ্রোয়িং হয়ে যাবে, এই হচ্ছে ব্যাপার। তাহলে নাও থ্রোয়িং ওয়েস্ট ইনটু ইট, ওয়াটার ড্যাশ পলিউটেড বাই কেমিক্যালস, এখানে যদি ওয়াটার বিকামস পলিউটেড হয় এই জায়গায় ওয়াটার ড্যাশ পলিউটেড, তার মানে এইখানেও কিন্তু বিকামসই হওয়ার কথা, কেন বিকামস হবে সেটাও যদি তোমাদের ব্যাখ্যা দিই তাহলে তোমরা দেখলে বুঝতে পারবা যে এই ব্যাখ্যাটা কি। এইখানে সাধারণত আমরা দেখতে পাচ্ছি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, whenever you see third person singular number before the gap, that means you have to write here the present form of verb and also add a s or es form, that means এখানে কি হবে, এখানে কিন্তু হবে হচ্ছে water becomes polluted, okay by chemicals and different elements, sometimes people আছে, এখানে পিপলটা কি, পিপলটা হচ্ছে কি অবশ্যই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, সরি ভুল বলছি, এটা হচ্ছে কি একটা প্লুরাল সাবজেক্ট, এটা হচ্ছে একটা প্লুরাল সাবজেক্ট, ওকে প্লুরাল সাবজেক্ট, এটা যদি প্লুরাল সাবজেক্ট হয় তাহলে তোমাকে বসাইতে হবে হচ্ছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, তার মানে কি sometimes people dash from many diseases, মানে মানুষ তখন কি হয় বিভিন্ন রোগে ভোগে, আর যদি ভোগাভোগির কথাই বলতে যাই তার মানে এইখানে কিন্তু সাফার চলে আসে, তাহলে আমরা এইখানে দিব কি, এইখানে দিব হচ্ছে সাফার, ঠিক আছে যে রাইট ফর্ম অফ ভার্ব পারবে সে হয়ে যাবে টাফার। তারপর দেখো উই শুড, গ্যাপের আগে তুমি কি দেখতে পাচ্ছ, গ্যাপের আগে তুমি শুড দেখতে পাচ্ছ, গ্যাপের আগে যদি এটা মডেল অক্সিলারি ভার্ব, তার মানে যদি গ্যাপের আগে তুমি মডেল অক্সিলারি ভার্ব দেখতে পারো তার মানে গ্যাপে বসবে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, তার মানে কি করতে হবে উই শুড ড্যাশ ভেরি কেয়ারফুল, এখন মডেল অক্সিলারি ভার্বের সাথে সাধারণত কি বসাইতে হয়, মডেল অক্সিলারি ভার্বের সাথে কিন্তু সাধারণত বি বসাইতে হয়, তার মানে আমরা কি করব, আমরা এখানে কিন্তু একটা বি বসাই দিব, উই শুড বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট ইট, উই মাস্ট, গ্যাপের আগে কিন্তু মাস্ট আছে, মাস্টটাও কিন্তু একটা মডেল অক্সিলারি ভার্ব, যদি গ্যাপের আগে এখানে মডেল মানে কি গ্যাপের আগে যদি আমরা কোনো মডেল অক্সিলারি ভার্ব দেখতে পাই তাহলে অবশ্যই গ্যাপে বসবে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে উই মাস্ট ড্যাশ ফর সেফ সোর্স অফ ড্রিঙ্কিং ওয়াটার, আমরা অবশ্যই নিরাপদ পানির কি করব, সন্ধান করব, আর এই সন্ধান করার ইংরেজি কোথায়, এই যে ব্যাটা দেখ এখানে আছে লুক, তার মানে এখানে কি করব আমরা এইখানে বসাবো হচ্ছে লুক, ওকে ওকে লুক বসাবো ফর সেফ সোর্স অফ ড্রিঙ্কিং ওয়াটার, আদারওয়াইজ উই মাস্ট, গ্যাপের আগে কি আছে মাস্ট আছে, মাস্টটা কি, মাস্টটা হচ্ছে কি একটা মডেল অক্সিলারি ভার্ব, আর মানে কি গ্যাপের আগে যদি শুধু মডেল অক্সিলারি ভার্ব থাকে তাহলে গ্যাপে অবশ্যই মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, তাই না, তাইলে আমরা এখানে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো, আদারওয়াইজ মানে উই মাস্ট ড্যাশ ইন ডেঞ্জার, আমরা বিপদে পড়বো, পড়া ইংরেজি কি এই জায়গায় পড়া, তার মানে এই যে ফল, তাহলে এখানে কি করতে হবে ফল দিতে হবে, ওকে ফল দিতে হবে, লেট আস, গ্যাপের আগে যদি লেট মেক হেল্প ইত্যাদি টাইপ কিছু দেখা যায়, লেট মেক হেল্প ইত্যাদি যদি দেখা যায় তার মানে এই জিনিসটা কিন্তু একটা পজিটিভ ভার্ব, পজিটিভ ভার্ব কারা, পজিটিভ ভার্ব হচ্ছে তারাই যারা নিজে কোনো কাজ করে না অপরকে দিয়ে কাজ করে, আর এই পজিটিভ ভার্ব থাকলে সাধারণত এখানে আমাদের বেয়ার ইনফিনিটিভ বসাইতে হয়, ঠিক আছে বেয়ার ইনফিনিটিভ বসাইতে হয়, তাহলে আমরা কি করব লেট আস ড্যাশ ওয়াটার ফ্রম পলিউশন, তার মানে কি পানি বাঁচাও পলিউশন থেকে, তাহলে এখানে হবে কি সেভ। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, তোমাদের কোনো সমস্যা নাই, ওকে এবারে men have been dash ever since, তার মানে গ্যাপের পরে কিন্তু সিন্স আছে, সিন্সের পরে কি আছে, এই সিন্সের পরে কিন্তু আমরা একটা টাইম দেখতে পাচ্ছি, ঠিক আছে ওহো এই সিন্সের পরে কিন্তু আমরা একটা টাইম দেখতে পাচ্ছি, এই যে টাইম, তার মানে যদি সিন্স অথবা ফরের পরে এইখানে টাইম থাকে বা সময় থাকে তখন আমাদের কি করতে হয়, তখন আমাদের হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন তারপরে দিতে হয় কিন্তু মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, তাহলে আমাদের এখানে কি করা উচিত, এখানে অবশ্যই আমাদের দেওয়া উচিত হচ্ছে
ট্রাভেলিং, তাই না? ট্রাভেলিং দেওয়া উচিত, তাহলে আমরা লিখে ফেলি ট্রাভেলিং। ওকে, তারপরে নাও, তারপরে আছে কি ইন দ্য প্রিমিটিভ টাইম, মানে কি প্রিমিটিভ টাইম, এই জায়গায় একটু খেয়াল কর, ট্রাভেল তো দিয়েই দিছি, ঠিক আছে? প্রিমিটিভ টাইম মানে কি অতীত, অতীত বুঝাইতেছে, কোনো কিছুর অতীত বুঝাইতেছে। আর অতীত যখন বলবে তখন কি হয়ে যাবে, তখন অবশ্যই এইখানে মূল ভার্বের পাস্ট ফর্ম বসবে। তাহলে আমরা কি করতে পারি, আমরা এই জায়গায় দে দেখতে পাচ্ছি, দে দেখি আর যাই দেখি, এটা কিন্তু সাবজেক্ট। এই সাবজেক্টের পরে কি করতে হয়, মূল ভার্বের পাস্ট ফর্ম বসাইতে হয়। এই সাবজেক্টের পরে কি করতে হয়, মূল ভার্বের পাস্ট ফর্ম বসাইতে হয়। যেহেতু আমরা এখান থেকে অতীত পাওয়া শুরু করছি, দ্যাটস ওয়াই আমাদের এখানে কি করতে হবে, অতীত দিতে হবে। দে ড্যাশ দেমসেলফ উইথ এ সিম্পল ওয়েপন্স, তারা কি সাধারণ অস্ত্র দিয়ে তাদের নিজেদেরকে রক্ষা করত। তারপরে আমরা কি দিতে পারি, আমরা এই জায়গায় দিতে পারি হচ্ছে প্রোটেক্টেড, আমরা এই জায়গায় দিতে পারি হচ্ছে প্রোটেক্টেড দেমসেলভস। ওকে, দেয়ার জার্নিজ ড্যাশ লং, এখন দেখাচ্ছে দেয়ার জার্নিজ, জার্নিজ বলছে, তার মানে একটা দুইটা জার্নি না, অনেকগুলো জার্নি, তার মানে কি এটা প্লুরাল। আর এটা যদি প্লুরাল হয়, এই জায়গায় যদি আমার টু বি ভার্ব বসাইতে হয়, কারণ এখানে দেখেই বোঝা যাচ্ছে এখানে কোনো কিছু সম্পর্কে ইনফরমেশন দিতেছে। ওকে, ইনফরমেশন দিতেছে, যদি কোনো কিছু সম্পর্কে ইনফরমেশন দেয়, দ্যাট মিনস টু বি ভার্ব হিসেবে এখানে কি বসে, টু বি ভার্ব হিসেবে এখানে বসে কিন্তু হচ্ছে ওয়্যার। Their journeys were long, tiring and often dangerous. Being intelligent, they soon. এখন দেখা যাচ্ছে কি আমি গ্যাপের আগে দে দেখতে পাচ্ছি, দেটা কোন ফর্ম, দেটা কিন্তু আচ্ছা যাই হোক, যেই ফর্মই হোক না কেন, আমি তো পাস্ট করতেছি, মেইন কথা হচ্ছে এইটা, এটা কিন্তু প্লুরাল, প্লুরাল থাকলেও এটা তো পাস্ট করতে হবে। আর পাস্ট করতে হলে আমাদের কি করতে হবে, দে সুন ড্যাশ ইজিয়ার ওয়েজ, তারা কি করছে, হয়তো খুঁজে পাইছে, তাই না? তারা খুঁজে পাইছে, এরকম কিছু হইতে পারে। এখন এই জায়গা থেকে আমরা কারে কারে করছি, দেখ এই জায়গা থেকে আমরা প্রোটেক্টেড করছি, এই জায়গা থেকে আমরা তারপরে কি করছি, রাইড করি নাই, যদি ডিসকভার পাইছি, এই তো ডিসকভার, তার মানে দে সুন এখানে হয়ে যাবে ডিসকভার্ড, আবিষ্কার করেছে, তাই না? আবিষ্কার করেছে। They soon discovered easier ways of traveling. They dash on the backs of their domestic animals. তারা কি করতো, তাদের গৃহপালিত পশুর কোথায় উঠতো, পিঠে উঠতো, পিঠে উঠতো, মানে পিঠে উঠে তারপরে চড়তো। চড়া ইংরেজি কি রাইড, এটার পাস্ট ফর্ম কি হবে, রোড। এই দেখ রোড পাইছে কিনা, ওকে রোড পাইছে কিনা, তার মানে এখানে আমরা কি দিব, শুধু V2 দিয়ে করব, এই যে V2 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 V2, এই যে V2, তার মানে এখানে কি করতে হবে, রোড করতে হবে। তাহলে এখানে আর ইয়ে যাবে, তারপরে ও যাবে, ওটা এখানে ইয়ে হয়ে গেল, তারপর ডিই, দে রোড অন দ্য ব্যাকস অফ দ্য ডোমেস্টিক অ্যানিমালস, দে আছে আবারও, দে ড্যাশ বোর্ড অ্যান্ড ইউজ ইট টু ট্রাভেল, তার মানে কি করতো, দে ড্যাশ বোর্ড, তারা নৌকা কি করতো, তৈরি করতো, তার মানে আগে করতো। আর এই আগে যদি বোঝায় তাহলে এখানে কি হয়ে যাচ্ছে, আমরা এম এ ডিটা এখানে দিলাম, ডি তারপরে ই, এখানে জাস্ট এইটুকু চেঞ্জ হয়েছে। দ্য মেড বোর্ড অ্যান্ড ইউজ ইট টু ট্রাভেল, কেন এই জায়গায় মেড বসছে, যদি কথা বলতে যাই, অ্যান্ডের আগে যে প্রিন্সিপাল ভার্ব দেখা যায়, অ্যান্ডের আগে যে প্রিন্সিপাল ভার্ব আমরা দেখতে পাইছি, অ্যান্ডের পরেও আমরা সেই একই প্রিন্সিপাল ভার্ব করছি। ওকে, এরপরে ট্রাভেলিং অফ কোর্স হ্যাজ নাও, এইটা কিন্তু এবার প্রেজেন্ট ফর্মে ফিরে আসছে। এখন তুমি গ্যাপের আগে কি দেখতে পাচ্ছ বাবা, গ্যাপের আগে কিন্তু তুমি টু বি ভার্ব দেখতে পাচ্ছ। যদি গ্যাপের আগে তুমি টু বি ভার্ব দেখতে পাও, ওই যে গ্যাপের আগে যদি তুমি টু বি ভার্ব সরি টু হ্যাভ ভার্ব, এটা আমি ভুল বলছি, গ্যাপের আগে যদি টু হ্যাভ ভার্ব দেখতে পাও, তাহলে গ্যাপে অবশ্যই তোমাকে বসাইতে হবে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এখানে আমরা কি পাইতে পারি, হ্যাজ নাও বিকাম, এই যে বিকাম আছে, বিকামের পাস্ট পার্টিসিপল ফর্মও কিন্তু বিকাম, তার মানে এটার ভিতরে কোনো চেঞ্জ নাই। ওকে, a highly organized business, there are vehicles which, এখন there are vehicles, vehicles কে বলতেছে, এই vehiclesটা কোন ফর্ম, প্লুরাল ফর্ম, এই vehiclesটা হচ্ছে প্লুরাল ফর্ম। আর এই প্লুরাল ফর্মকে রিলেটিভ প্রোনাউন দ্বারা চিনাইতেছে, ঠিক আছে, রিলেটিভ প্রোনাউন দ্বারা চিনাইতেছে। তাইলে আমরা একটু রিলেটিভ প্রোনাউন দ্বারা চিনি এটাকে, ঠিক আছে, যেহেতু চিনাইতেছে তার মানে এটা হয়ে যাবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে। তাহলে আমরা কি করতে পারি, there are vehicles which dash us with comfort, which dash us, তার মানে যেটা আমাদেরকে দেয়,
যেটা আমাদেরকে দেয়, তার মানে আমরা কি করতে পারি, উইচ প্রোভাইড আস। ওহো, আমি তো এই কালি দিয়ে লিখতেছি রে, এইটা তো এই কালি দিয়ে হবে, উইচ প্রোভাইড আস with the comforts and security if we want to go abroad। এখন দেখ বাবা, if যুক্ত সেন্টেন্সের মধ্যে আমরা মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম দেখতে পাচ্ছি কিনা, তার মানে if যুক্ত সেন্টেন্স যদি থাকে সেটা হচ্ছে কন্ডিশনাল, আর এই কন্ডিশনালে প্রেজেন্ট ফর্ম থাকা মানে হচ্ছে তার মানে এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। ওকে, তার মানে ফার্স্ট কন্ডিশনাল আমরা কি করি, যদি কোনো সেন্টেন্সে if যুক্ত সেন্টেন্সের মধ্যে যদি আমরা কোনো মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম দেখতে পাই, তার মানে এই জায়গাটায় অবশ্যই আমাদেরকে বসাইতে হবে শ্যাল অথবা উইল অথবা ক্যান অথবা মে প্লাস মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, শ্যাল অথবা উইল অথবা ক্যান অথবা মে প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। তার মানে আমি কি করতে পারি, উই উইল নিড আ পাসপোর্ট। ওকে, উই উইল নিড আ পাসপোর্ট, উই উইল, তারপরে আসবে হচ্ছে নিড। ঠিক আছে, একটু ওয়েট কর। ওকে, হয়েছে কি, ভিডিও এডিটিংয়ে দিছিলাম, এডিটিং শেষ, একা বাইজে উঠছে, এটাই হচ্ছে সমস্যা। উইল নিড এ পাসপোর্ট অ্যান্ড এ ভিসা ইফ উই ড্যাশ এনি অফ দেম। এখন দেখ বাবা, এইটাও কিন্তু যুক্ত সেন্টেন্স, এইখানে কিন্তু সাবজেক্ট প্লুরাল, তাহলে আমাদের কি করতে হবে, তাইলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই জিনিসটা হচ্ছে কি একটা কন্ডিশনাল, এই জিনিসটা হচ্ছে একটা কন্ডিশনাল। এইটা যদি কন্ডিশনাল হয় আর এই যে সাবজেক্টটা আমরা দেখতে পাচ্ছি, এই সাবজেক্টটা কোন ফর্মে আছে, প্লুরাল ফর্মে আছে, দ্যাট মিনস আমার করতে হবে হচ্ছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে লাস্টে কি বাকি আছে, ইফ উই লুজ, কারণ এগুলাও হয়ে গেছে, এগুলাও হয়ে গেছে নাকি, এগুলাও হয়ে গেছে। এখন উইল নিড না দিয়েও আমরা এই জিনিসটাকে এইভাবেও করতে পারি, উই নিড এ পাসপোর্ট, তাহলে আমরা কি করতে পারি, আমরা এটাকে জিরো কন্ডিশনালে করতে পারি। হ্যাঁ, ফার্স্ট কন্ডিশনাল না দিয়েও আমরা এটাকে জিরো কন্ডিশনালে করতে পারি। আমি চাচ্ছি এটাকে জিরো কন্ডিশনাল করতে, জিরো কন্ডিশনাল করলে এটা ভালো হবে। ওকে, তাহলে আমি এখানে লিখে দিচ্ছি এই জিনিসটা হচ্ছে গিয়ে জিরো কন্ডিশনালে আসছে। আর জিরো কন্ডিশনালে আসলে এখানে আমাদের করতে হয় হচ্ছে গিয়ে কি, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, জাস্ট এখানে নিড বসায় দাও। ঠিক আছে, নিড বসায় দাও, কাজ শেষ। আর এই জায়গায় দিয়ে দাও হচ্ছে ইফ উই লুজ এনি অফ দেম, লুজ এনি অফ দেম আওয়ার জার্নিজ মে বি রুইন্ড। এইটা এইবারে আসো, পরেরটা গেলাম, এই জিনিস করে ফেলি, দ্য রিপাবলিক অফ মালদ্বীপস। বলতো এইটা কোন সেন্টেন্সে আছে, রিপাবলিক অফ মালদ্বীপস, এটা সব থেকে সোজা, সরি সেন্টেন্স না, এটা হচ্ছে তোদের ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট 6 আছে, একদম হুবহু তুইলা দিছে। ঠিক আছে, একদম হুবহু তুইলা দিছে, আর কিছুই করে নাই এই জায়গায়। তাহলে আমরা এইটা চাইলে করতে পারি। ঠিক আছে, দ্য রিপাবলিক অফ মালদ্বীপস, এখন বলতেছে এই পুরো জিনিসটাই কিন্তু কিসে আছে বলতো, এই পুরোটা আমি যদি এখন ধরতে যাই তাহলে এখানে প্রিপোজিশন অফ আছে, কিন্তু কি আছে, প্রিপোজিশন অফ আছে। মাঝখানে যদি প্রিপোজিশন থাকে তার মানে এটা প্রিপোজিশনাল ফ্রেজ, আর এই প্রিপোজিশনাল ফ্রেজের আগের অংশের উপরে নির্ভর করবে যে এইটা কোন ফর্মে যাবে। এইটা হয়ে গেছে সিঙ্গুলার, তার মানে এখানে যে টু বি ভার্বটা বসবে, এই টু বি ভার্বটা সিঙ্গুলার ফর্মেই বসবে। তাহলে আমার এখানে কি দেওয়া উচিত, এখানে বি দেওয়া আছে, তার মানে এখানে ইজ দেওয়া উচিত। ঠিক আছে, কারণ এইটা কি করছে, এইটা কোনো কিছুকে ইন্ট্রোডিউস করছে, আর এই ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে টু বি ভার্ব অথবা টু হ্যাভ ভার্ব বসে থাকে, আবার ইন্ট্রোডিউস না ইনফরমেশনের ক্ষেত্রেও কিন্তু বসে। তারপরে ইট ড্যাশ, ইট ড্যাশ 1199 আইল্যান্ডস, তার মানে কি ইট আছে, ইটটা কোন সাবজেক্ট, ইটটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, তাই না, ইটটা হচ্ছে গিয়ে সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার সাবজেক্ট। ইট যদি সিঙ্গুলার সাবজেক্ট হয় তার মানে আমাদের কি করতে হবে, এখানে যে টু হ্যাভ ভার্বটা দিতে হবে সেটাও কি হইতে হবে, সিঙ্গুলার টু হ্যাভ ভার্ব হইতে হবে। কেন হইতে হবে, কারণ এই জায়গায় সাধারণত একটা ইনফরমেশন দিতেছে যে এই জায়গায় এতগুলা আইল্যান্ড আছে। ঠিক আছে, ইনফরমেশন দিলে তাহলে এখানে হয়ে যাবে ইট হ্যাজ। এখানে খেয়াল করে দেখ, ওই যে হ্যাজ আছে, ঠিক আছে, হ্যাজ আছে, কিন্তু এই জন্যই আমি এখানে এটা দিছি। ওকে, এইবার দেখ
এখানে কি আছে, এখানে দ্যাট আছে, তার মানে আমি যে আইল্যান্ডের সম্পর্কে কথা বলতেছি ওটা ইট দিয়ে মেনশন করা আছে। আর এই ইটটা কি, এই মানে সরি এই দ্যাটটা কি, এই দ্যাটটা হচ্ছে কি রিলেটিভ প্রোনাউন, এই দ্যাটটা হচ্ছে গিয়ে রিলেটিভ প্রোনাউন। ঠিক আছে, এই রিলেটিভ প্রোনাউন থাকার কারণে আমি কাকে রিলেটিভ প্রোনাউন করতেছি, সিঙ্গুলার সাবজেক্ট ইটকে। দ্যাটস ওয়াই আমাকে কি করতে হবে এখানে, দ্যাটস ওয়াই আমাকে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস অথবা ইএস বসাইতে হবে। তাহলে আমি কি করতে পারি, দ্যাট ড্যাশ ইনটু 626 মেজর অ্যাটলস, যেটা কিন্তু বিক্ষিপ্ত অবস্থায় মানে কি 26টা হচ্ছে রিং শেপের আইল্যান্ড আকারে আছে। ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারি, তাহলে আমরা এখানে দিতে পারি হচ্ছে ক্লাস্টার্স। ওকে, ক্লাস্টার্স দিতে পারি। ঠিক আছে, এরপরে আয়, পিপল হু ড্যাশ টু দিস আইল্যান্ড ফ্রম ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড ড্যাশ হেয়ার সিন্স 3000 ইয়ার্স অ্যাগো। তার মানে আমরা জানি যদি কোনো সেন্টেন্সের মধ্যে ইয়েস্টারডে, অ্যাগো, সিন্স, লং সিন্স, লাস্ট নাইট, লাস্ট ডে অথবা লাস্ট ইয়ার ইত্যাদি দেখতে পাই, তার মানে এটা পাস্টকে ইন্ডিকেট করে। এইটা যদি পাস্টকে ইন্ডিকেট করে তাহলে আমার এখানে লিখতে হবে কি, প্রথমটাতে লিখতে হবে হচ্ছে মূল ভার্বের পাস্ট ফর্ম, যারা এই আইল্যান্ডে আসছিল। তার মানে এখানে আমি দেখতে পাচ্ছি কাম, এটা হয়ে যাবে কি কেম হয়ে যাবে, এইটা কেম হয়ে যাবে। ওকে, পিপল হু কেম টু দিস আইল্যান্ডস ফ্রম ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড। এইবার দেখ এখানে কিন্তু সিন্স আছে, সিন্সটা কনফার্ম, সরি সিন্সটা কনফার্ম না, অ্যাকচুয়ালি সিন্সের পরে এখানে দেখতে হবে টাইম আছে কিনা। এই দেখ টাইম আছে, আছে। এই টাইমটা যদি সিন্স অথবা ফরের পরে থাকে তাহলে আমাদের কি করতে হয়, তাহলে অবশ্যই আমাকে এখানে হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি বসাইতে হয়। তাই আমার এখানে বসাইতে হবে হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন প্লাস প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি। তার মানে আমি কি করব, তাহলে আমি অবশ্যই এইখানে লিখবো হচ্ছে পিপল হু, পিপল দিয়ে আছে তো, তার মানে হ্যাভ দিতে হবে, তারপরে বিন দিতে হবে, তারপরে লিভ আছে, এই যে লিভ দিয়ে দিলাম, হ্যাঁ লিভ দিয়ে দিলাম, তার সাথে আইএনজি করে ফেললাম, হ্যাভ বিন লিভিং হিয়ার সিন্স 3000 ইয়ার্স অ্যাগো। দ্য ন্যাচারাল বিউটি ইজ জাজড বাই দ্য গড। এখন খেয়াল করে দেখ, গ্যাপের পরে বাই আছে, বাইয়ের পরে অবজেক্ট আছে, তার মানে গ্যাপের পরে যদি প্রিপোজিশন, গ্যাপের পরে যদি এই যে প্রিপোজিশন বাই থাকে এবং তারপরে যদি অবজেক্ট থাকে, তার মানে ধরতে হবে এই জিনিসটা এইখানে V3 আকারে বসবে। ঠিক আছে, এইটাকেও কিন্তু আমরা নমিনেটিভ অ্যাবসলিউট বলতে পারি। তাহলে এখানে কি করতে হবে, দ্য ন্যাচারাল বিউটি ইজ ড্যাশ বাই দ্য গড। কি করছে, এটা আল্লাহ দিছে, তাই না, যেটা আল্লাহ দিছে, আল্লাহ কি করছে, উপহার দিছে, বলতে গেলে আল্লাহ উপহার দিছে। আমি গিফটেড দিব নাকি লট অফ ফরেন কারেন্সিজ ড্যাশ এভরি ইয়ার দ্যাট ড্যাশ আ লট অফ মালদ্বীপস ইজ মানে কি, মানে মালদ্বীপ ড্যাশ অ্যাজ এ গ্রিভেন। আচ্ছা যাই হোক, এখানে আমি গিফটেড দিতে পারি। ওকে, এখানে আমি গিফটেড দিয়ে দিলাম। হ্যাঁ, এখানে গিফট আর গিভেন মানে দেখে মানে মাথা উল্লাই গেছে, এই হচ্ছে অবস্থা। এবার দেখ, তাহলে অ্যাট্রাক্ট দ্য ট্যুরিস্ট অ্যান্ড এনজয় দ্য মেজর রেজাল্ট আ লট অফ ফরেন কারেন্সিজ ড্যাশ এভরি ইয়ার। প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা প্রত্যেক বছরে কি হয়, উপার্জিত হয়। কারা উপার্জন করে এখানে কি বলা আছে, এখানে কিন্তু বলা নাই। যদি বলা না থাকে তাহলে কি করতে হবে, তাহলে এই জায়গায় অবশ্যই প্যাসিভ ফর্ম করতে হবে। তার মানে এখানে টু বি ভার্বের সাথে V3 দিতে হবে। তাহলে আমি কি করব, তাইলে আমি এই জায়গায় টু বি ভার্বের সাথে V3 দিলে এটাকে প্যাসিভ করে ফেলতেছি। ঠিক আছে, প্যাসিভ করে ফেলতেছি। তাহলে ফরেন কারেন্সিস দেখতে কিন্তু মনে হইতেছে এটা প্লুরাল, কিন্তু আসলেই এইটা কিন্তু সিঙ্গুলার, এইটা কিন্তু সিঙ্গুলার। আর সিঙ্গুলার হওয়ার কারণে এই জায়গাটায় বসবে ইজ আর এই জায়গাটায় বসবে আর্নড। ঠিক আছে, এই জায়গাটা আর্ন বসবে। এভরি ইয়ার ফ্রম দ্য ট্যুরিজম দ্যাট ড্যাশ আ লট টু দ্য ন্যাশনাল ইকোনমি, যেটা কি করে, যেইটা এই দেখ আর্নের কাজ তো করছি, তাই না, আর্নের কাজ করছি, তারপরে এখানে লিভের কাজও করছি, তাই না। দ্যাট ড্যাশ আ লট, যেটা অবদান রাখে, তার মানে এই যে অবদান পাইতেছিলাম না, এই মাত্র পাইছি অবদান। তাহলে এখানে কি করতে হবে, এইখানে কারেন্সির কথা বলছে, এই জিনিসটা হচ্ছে কি একটা রিলেটিভ প্রোনাউন, এই জিনিসটা হচ্ছে কি একটা রিলেটিভ প্রোনাউন। আর এই যে রিলেটিভ প্রোনাউন আমরা দেখতে পাচ্ছি,
এটা কাকে ঘিরে হয়েছে? এটা কিন্তু কারেন্সিকে ঘিরে হয়েছে। দ্যাটস ওয়াই, না সরি, ট্যুরিজমকে ঘিরে হয়েছে। ঠিক আছে, ট্যুরিজমকে ঘিরে হয়েছে। দ্যাটস ওয়াই আমি কি করতে পারি, আমি এখানে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস অথবা ইএস লিখতে পারি। তাহলে আমরা কি করব, দ্যাট কন্ট্রিবিউটস, দ্যাট কন্ট্রিবিউটস লিখতে পারি, কন্ট্রিবিউটস, ওকে, a lot to the national economy. So the Maldives dash as the best tourist destination. তার মানে কি, তারপরে এইখানে মালদ্বীপ ড্যাশ দ্য বেস্ট টুরিস্ট ডেস্টিনেশন। তার মানে আমি কি করতে পারি, মালদ্বীপকে বেস্ট টুরিস্ট ডেস্টিনেশন হিসেবে র্যাঙ্ক করা হয়, র্যাঙ্ক করা হয়, ওকে, র্যাঙ্ক করা হয়। তাহলে আমরা কি করতে পারি, আমরা এইখানে হচ্ছে গিয়ে দিতে পারি হ্যাজ র্যাঙ্কড, মানে ইজ র্যাঙ্ক দিব, সরি ইজ র্যাঙ্কড। কেন, দেখ এই জায়গায় টু বি ভার্বের সাথে V3 কেন বসবে, টু বি ভার্বের সাথে V3 এই কারণেই বসবে যে এইখানে আমাদের কিন্তু কোনো অবজেক্ট নাই, আমরা এটাকে সেরা টুরিস্ট ডেস্টিনেশন বলতে পারি, বাট কেউ তো এটা র্যাঙ্ক দিছে, তাই না? তাইলে আমি কি করতে পারি, আমি এই জায়গায় ইজ দিব, ইজের পরে এই জায়গায় র্যাঙ্ক আছে, তো এই র্যাঙ্কটা আমি এইখানে লিখে দিব, র্যাঙ্ক লেখার পরে এডি দিয়ে দিব। তাহলে ইজ র্যাঙ্কড অ্যাজ দ্য বেস্ট টুরিস্ট ডেস্টিনেশন, স্পেশাল ইম্পর্টেন্স ড্যাশ বাই দ্য গভর্নমেন্ট। আবার দেখ এখানে গ্যাপের পরে বাই আছে, বাইয়ের পরে অবজেক্ট আছে, তাই না? গ্যাপের পরে বাই আছে, বাইয়ের পরে অবজেক্ট আছে। যদি এমনটা থাকে, এই যে যদি গ্যাপের পরে প্রিপোজিশন মানে বাই, তারপরে যদি অবজেক্ট থাকে, তার মানে কি এই জায়গায় অবশ্যই একটা V3 বসবে। এই যে আমি V3 বসাই দিলাম, V3 বসলে কি হইতেছে, V3 বসলে এখানে গিভেন হয়ে যাচ্ছে, কারণ লাস্টে এইটাই বাকি থাকে, ঠিক আছে, এইটাই বাকি থাকে বলে এইটাই হয়ে যাচ্ছে। তার মানে স্পেশাল ইম্পর্টেন্স গিভেন বাই দ্য গভর্নমেন্ট অফ দ্য মালদ্বীপস ফর দ্য এনহ্যান্সমেন্ট অফ ট্যুরিজম। কাহিনী শেষ, ওকে। তার মানে আমাদের এক্সারসাইজ 7 পর্যন্ত হয়ে গেছে। এরপরে গিভেনের কাজ কিন্তু করছি। এখন একটা কথা বলি, প্যাসেজ মানে কি, রাইট ফর্ম অফ ভার্বের প্যাসেজ সাধারণত দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ডেসক্রিপটিভ আর একটা হচ্ছে স্টোরি বেসড। আমরা স্টোরি বেসড বলতে কাকে বুঝাইতে পারি, অটোবায়োগ্রাফিকে বুঝাইতে পারি, ঠিক আছে, কোনো একটা স্টোরি বুঝাইতে পারি। অটোবায়োগ্রাফি সাধারণত পাস্টে হয়, আমি ওইটাই বলতে চাচ্ছি, আর কিচ্ছু না। তাহলে এখন তুই কি দেখতে পাচ্ছিস, এডিসনকে দেখতে পাচ্ছিস। এডিসনকে থমাস আলভা এডিসন, তাই না? এডিসনের নামটাই হচ্ছে গিয়ে পাস্ট, কারণ ওদেরতে উনি মইরা ভূত হয়ে গেছে অলরেডি। তাহলে কি করতে হবে, এডিসন নেভার ড্যাশ টু স্কুল, স্কুলে তার মানে যায় নাই, যাওয়া বোঝাইতেছে। যাওয়া যদি বোঝায় তার মানে এখানে কি আছে, এখানে গো আছে, আমার করে ফেলতে হবে হচ্ছে ওয়েন্ট, তাই না? এডিসন নেভার ওয়েন্ট টু স্কুল। এরপরে অল এডুকেশন দ্যাট হি এভার গট, যত শিক্ষা সে এই পর্যন্ত পাইছে পুরোটাই কিন্তু সাবজেক্টের মধ্যে চলে আসছে। তার মানে কি করতে হবে, এই জায়গায় আমাদের টু বি ভার্বের সাথে V3 লাগবে, টু বি ভার্বের সাথে V3 লাগবে। তাহলে আমরা কি করতে পারি, আমি এখানে দিতে পারি ওয়াজ, তারপরে গিভেন, ওকে, এখানে আমরা দিতে পারি হচ্ছে গিভেন টু হিম, মানে তাকে দেওয়া হয়, কেউ না কেউ তো দিছে। এখন যে দিছে তার নামটা এখানে মেনশন করা আছে, বাই দিয়ে মেনশন করা আছে, ঠিক আছে। এই কারণে এই জায়গায় প্রিপোজিশন বাই এর পরে যদি আমি অবজেক্ট দেখতে পাই, তার মানে এর আগেরটা প্যাসিভ, আমরা কিন্তু এইটা আগেরটা প্যাসিভই করছি, এইটা কিন্তু আমরা প্যাসিভই করছি, ওকে, এটা আমরা প্যাসিভ করছি। এবার দেখ পরেরটা যাই, তারপরে কি, অ্যাট দ্য এজ অফ 12, 12 বছর বয়সে, তার মানে এটা তো আরো অতীত। গ্যাপের আগে কি আছে, প্রিপোজিশন টু আছে। গ্যাপের আগে যদি আমরা এইখানে প্রিপোজিশন টু দেখতে পাই, দ্যাট মিনস গ্যাপে বসে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, দ্যাট মিনস হি ওয়াজ পুট টু, কি করতেছে, হি ওয়াজ পুট টু ওয়ার্ক, ঠিক আছে, তা অন এ রেলওয়ে, মানে রেলওয়ে কোম্পানিতে, হ্যাভিং এ গ্রেট ডিল টু ডু উইথ নিউজ পেপার্স, হি ড্যাশ, গ্যাপের আগে কি আছে, হি আছে। যতই হি থাকুক না কেন কোনো লাভ নাই, কারণ ঘটনা কিন্তু পাস্টে আছে। তাহলে আমরা কি করতে পারি, তাহলে আমরা এই জায়গায় কি দিব, এখানে দিব ম্যানেজড, এইখানে দিব হচ্ছে ম্যানেজড, ওকে,
এইখানে ম্যানেজ দিয়ে দিব, ম্যানেজ একটা ডি বসবে, টু পিক আপ দ্য আর্ট অফ, গ্যাপের আগে কিন্তু টু ছাড়া অন্য একটা প্রিপোজিশন আছে, গ্যাপের আগে যদি টু ছাড়া অন্য একটা প্রিপোজিশন থাকে তাহলে গ্যাপে অবশ্যই আমাকে বসাইতে হবে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি। তার মানে আমি এই জায়গাটা কি করব, গ্যাপের আগে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি বসাবো, তাইলে আমি কি করব, আর্ট অফ প্রিন্টিং করে ফেলবো, ঠিক আছে, প্রিন্টিং করে ফেলবো, আর্ট অফ প্রিন্টিং। And he printed a newspaper of his own named the Weekly Herald. One day he dash a station master's child. সে একজন স্টেশন মাস্টারের চাইল্ডকে কি করছিল, বাঁচাইছিল। দ্যাটস ওয়াই এই জায়গায় আমাকে দিতে হবে V2। তার মানে আমি কি করতে পারি, বাঁচাইছিল, এই যে রেস্কিউ আছে এই রেস্কিউটা বসায় ফেলবো, ঠিক আছে। এইটা তো আমরা করছি, এইটাও করছি, এইটাও করছি, ঠিক আছে, এইটাও করছি। তাহলে এখন আমরা কি করব, আমরা ওয়ান ডে হি রেস্কিউড, রেস্কিউ আছে না, এই যে রেস্কিউড লিখে ফেলবো তাইলে, ওকে, তাইলে রেস্কিউড এইটা দিব, রেস্কিউড আ স্টেশন মাস্টার চাইল্ড হুইচ ওয়াজ নিয়ারলি। এখন গ্যাপের আগে কি আছে, গ্যাপের আগে আছে ওয়াজ, গ্যাপের আগে টু বি ভার্ব যদি থাকে, এই যে গ্যাপের আগে যদি টু বি ভার্ব থাকে তার মানে গ্যাপে বসবে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এই যে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হুইচ ওয়াজ নিয়ারলি, তাহলে কি হয়ে যাবে, এই জায়গায় হুইচ ওয়াজ নিয়ারলি রান হয়ে যাবে, কারণ রানের পাস্ট পার্টিসিপল ফর্ম কিন্তু রানই, রান ওভার বাই আ ট্রেন। দ্য স্টেশন মাস্টার আউট অফ গ্র্যাটিটিউড গেল, এবার ড্যাশ হিম। এখন ঘটনা কিন্তু অতীতকালে, দ্যাটস ওয়াই আমরা মূল ভার্বের পাস্ট ফর্ম বসাবো, তাইলে এখানে কি আছে, টট, টট বসাবো, ঠিক আছে, TUGST, টট বসাবো। হাউ টু ইউজ টেলিগ্রাফ, ইয়াং এডিসন সুন, শীঘ্রই কি করছে, যেহেতু এইখানে ইয়াং এডিসন থাকুক আর যাই থাকুক তার মানে এটা মূল ভার্বের পাস্ট ফর্মে হইতে যাচ্ছে, তার মানে কি করতে হবে, ইয়াং এডিসন সুন, এখানে কি আছে, এইখানে কিন্তু হয়ে যাবে অ্যাকওয়ার্ড, ওকে, অ্যাকওয়ার্ড হয়ে যাবে, অ্যাকওয়ার্ড হয়ে যাবে। আ গ্রেট স্কিল অ্যাট দ্য টেলিগ্রাফ when only 20 এডিসন ড্যাশ আ নিউ টেলিগ্রাফ। আবারও কিন্তু এটা অতীতকালেই হইতেছে, কারণ টেলিগ্রাফ অনেক আগেই কি হয়েছিল, আবিষ্কৃত হয়েছিল, তার মানে এডিসন ইনভেন্টেড আ নিউ টেলিগ্রাফ, ঠিক আছে। এরপরে উইচ ওয়াজ এক্সট্রিমলি ইউজফুল, আমাদের এটাও শেষ, আমাদের তারপরে আর কি কি বাকি আছে, এই দুইটা বাকি আছে স্টুডেন্ট লাইফ নিয়ে, ওকে। এইপরে দেখো বাবা, এইখানে স্টুডেন্ট লাইফ কয়টা, একটাই, তাই না, তার মানে কি এটা সিঙ্গুলার, এটা সিঙ্গুলার সাবজেক্ট, তার মানে কি করতে হবে, এই দেখো স্টুডেন্ট লাইফকে আমরা স্বর্ণের যুগ বলি, কারা বলে, কারা বলে আছে, তার মানে কি এই জায়গায় অবজেক্ট নাই, এই জায়গাটায় অবজেক্ট নাই, যদি অবজেক্ট না থাকে তাহলে তোমাকে কি করতে হবে, অবশ্যই এইখানে টু বি ভার্বের সাথে V3 বসাইতে হবে, তাহলে আমরা কি দিতে পারি, স্টুডেন্ট লাইফ ইজ কল্ড, স্টুডেন্ট লাইফ ইজ কল্ড দ্য গোল্ডেন সিজন অফ লাইফ। এইবার দেখো দিস ইজ, এখন দেখো এই জায়গায় যে আমি কল বলছি, কেমনে বলছি, কারণ এই কলটা কিন্তু এই জায়গায় ছিল, ঠিক আছে, দিসের সাথে মুখ দিয়ে মিস চলে আসে, তার মানে কি করা উচিত, এইটার সাথে আমাদের টু বি ভার্ব বসানো উচিত, আর এই টু বি ভার্ব হিসেবে কি বসবে, এই টু বি ভার্ব হিসেবে আমরা এখানে বসাবো ইজ, ওকে। কেন বসাবো, কারণ এইখানে আমাদেরকে কি বলতেছে, আমাদেরকে একটা অ্যাডভাইস দিচ্ছে, ইনফরমেশন দিচ্ছে, বা আমাদেরকে পরিচয় দিতেছে, ঠিক আছে, তার মানে এই জায়গায় অ্যাডভাইস, ইনফরমেশন অথবা কি মানে কি অ্যাডভাইস, ইন্ট্রোডাকশন, ইনফরমেশন, এই তিনটা ক্ষেত্রে সাধারণত আমরা টু বি ভার্ব অথবা টু হ্যাভ ভার্ব বসাইতে পারি। তারপর দেখো গ্যাপের আগে কিন্তু মডেল অক্সিলারি ভার্ব আছে, যদি গ্যাপের আগে শুধু মডেল অক্সিলারি ভার্ব থাকে, এই যে শুধু মডেল অক্সিলারি ভার্ব থাকে, তাহলে গ্যাপে বসে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, তার মানে when we should, আমাদের যখন উচিত প্রিপেয়ার মানে প্রস্তুত করা, তাহলে আমরা কি করব, আমরা এখানে প্রিপেয়ার লিখে ফেলবো, প্রিপেয়ার ourselves for future the very habits কয়টা, এখানে হ্যাবিটস কিন্তু একটা না, তার মানে হ্যাবিটস কিন্তু এখানে অনেকগুলা, আর এই অনেকগুলো হ্যাবিটস থাকলে এখানে কি হয়ে যায়, এখানে কিন্তু হয়ে যায় হচ্ছে প্লুরাল ফর্ম, ঠিক আছে, প্লুরাল ফর্ম হয়ে যায়। যদি এটা প্লুরাল ফর্ম হয় তার মানে এটা কি হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, তার মানে যদি এই ভালো হ্যাবিটগুলো আমরা গঠন করতে পারি আমাদের জীবনে, তার মানে কি হবে, ফর্ম হবে, ফর্ম অর্থ কি, গঠন করা, ঠিক আছে, ফর্ম ইন দ্য স্টুডেন্ট লাইফ। এখন দেখো
যদি কোনো সেন্টেন্সে আগে থেকেই আমরা কোনো প্রিন্সিপাল ভার্ব দেখতে পাই, যে প্রিন্সিপাল ভার্বটা আমি অলরেডি দেখতে পাচ্ছি, তার মানে পরবর্তী প্রিন্সিপাল ভার্বটি তোমাকে অবশ্যই মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি করতে হবে। তার মানে এখানে কি করতে হবে, এটা প্রভাবিত করে দ্য লেটার ফেজেস অফ লাইফ, প্রভাবিত যদি করে তাহলে কি হয়ে যাবে, তাহলে এখানে কিন্তু ইনফ্লুয়েন্স আছে, তার মানে তোমাকে এখানে করতে হবে হচ্ছে ইনফ্লুয়েন্সিং। ঠিক আছে, ইনফ্লুয়েন্সিং করতে হবে, influencing the later phases of life right from of the student life they dash be careful। এখন দেখো বি এর আগে সব সময় কি বসে, বি এর আগে সব সময় বসে মডেল অক্সিলারি ভার্ব, আর এই মডেল অক্সিলারি ভার্ব বসলে তোমাকে কি করতে হবে, এই জায়গায় আশেপাশে থেকে তোমার অবশ্যই একটা মডেল অক্সিলারি ভার্ব খুঁজতে হবে, আর দ্যাটস ওয়াই আমি মডেল অক্সিলারি ভার্ব খুঁজে পেয়েছি শুড। তার মানে এখানে তোমাকে লিখতে হবে হচ্ছে শুড বি কেয়ারফুল ইন, গ্যাপের আগে কি আছে, গ্যাপের আগে কিন্তু প্রিপোজিশন আছে, গ্যাপের আগে যদি টু ছাড়া অন্য কোনো প্রিপোজিশন দেখা যায় তাহলে গ্যাপে বসে কি, তাহলে অবশ্যই গ্যাপে বসে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি। এই যে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, তাহলে তুমি কি করবা, দে শুড বি কেয়ারফুল ইন ড্যাশ ডিসিপ্লিন, মানে নিয়মানুবর্তিতা বজায় রাখতে, নিয়মানুবর্তিতা বজায় রাখতে, যদি বজায় রাখতে বোঝায় তাহলে এখানে কি হবে, তাহলে এখানে অবশ্যই তুমি দেখতে পাচ্ছ মেইনটেইন, এই মেইনটেইনটা কি হয়ে যাবে বাবা, এই মেইনটেইনটা তখন কিন্তু মেইনটেইনিং হয়ে যাবে। ওকে, মেইনটেইনিং হয়ে যাবে, কথা হচ্ছে এইটা। তাহলে এখানে তুমি আইএনজি দিয়ে দাও, তারপরে দে শুড, গ্যাপের আগে কি আছে, গ্যাপের আগে কিন্তু আছে হচ্ছে আবারও শুড, শুডটা কি, শুডটা হচ্ছে কি একটা মডেল অক্সিলারি ভার্ব, যদি গ্যাপের আগে শুধুমাত্র মডেল অক্সিলারি ভার্ব থাকে তাহলে গ্যাপে বসে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে নাও মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে দিবা, দে শুড ড্যাশ দ্যাট টাইম, দে শুড তাদের কি করা উচিত, তাদের সময়টাকে ব্যবহার করা উচিত, আর তাদের সময়টাকে ব্যবহার করতে গেলে কি লাগবে, ইউজ লাগবে, দ্যাট মিনস তোমাকে কি করতে হবে, এখানে ইউজ বসাইতে হবে, দে শুড ইউজ দ্যাট টাইম প্রপারলি, ইফ দে ডু নট ইউজ দ্যাট টাইম দে উইল নট। আবার দেখো গ্যাপের যেহেতু এখানে কি আছে, উইল নট আছে, আর ওই উইল নটটা কি, উইল নট অবশ্যই মডেল অক্সিলারি ভার্ব, আর গ্যাপের আগে যদি তুমি মডেল অক্সিলারি ভার্ব দেখতে পাও, গ্যাপের আগে যদি তুমি মডেল অক্সিলারি ভার্ব দেখতে পাও তাহলে গ্যাপে তোমাকে বসাইতে হবে অবশ্যই মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, দে উইল নট ড্যাশ ইন লাইফ, তারা জীবনে কি করতে পারবে না, সফলতা অর্জন করতে পারবে না, দ্যাটস ওয়াই এখানে কি বসে যাবে, এখানে বসে যাবে সাকসিড। ওকে, তাহলে এখানে লিখে ফেলো সাকসিড ইন লাইফ, দে শুড, আবার কিন্তু গ্যাপের আগে শুড আছে, গ্যাপের আগে কি আছে, শুড আছে, যদি গ্যাপের আগে যদি তুমি শুড দেখতে পাও এই শুডটা কনফার্ম, এই শুডটা হচ্ছে গিয়ে মডেল অক্সিলারি ভার্ব, আর এটা যদি মডেল অক্সিলারি ভার্ব থাকে তাহলে তোমাকে কি গ্যাপে বসাতে হবে আবার মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে দে শুড ড্যাশ বি, দে শুড বি পাংচুয়াল অথবা গেট পাংচুয়াল, যেহেতু আমাদের লাস্টে গেট বাকি আছে আমরা এখানে গেট বসায় ফেলবো। ওকে, গেট বসায় ফেলবো, গেট ছাড়া আর অন্য কিছু বসাবো না, ঠিক আছে, গেট ছাড়া অন্য কিছু বসাবো না। তারপরে আসো লাস্ট ওয়ান, লাস্ট ওয়ান, এই লাস্ট ওয়ান যেটা করতেছি এই জিনিসটা কিন্তু একটা স্টোরি বেসড, ডেসক্রিপটিভ হলে সব ম্যাক্সিমাম প্রেজেন্ট হয়, সব না ম্যাক্সিমাম প্রেজেন্ট হয়, স্টোরি বেসড হলে ম্যাক্সিমাম পাস্ট হয়, ঠিক আছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, ওয়ান ডে যেহেতু দেখতে পাচ্ছি তার মানে মানে কি একদিনের ঘটনা, এইটা এই একদিনটা হচ্ছে অতীতের দিনের ঘটনা, তার সাথে আমরা কি করব, ওয়ান ডে আ স্কলার, এই সময়টা কি চলতেছিল, এই সময়টা কন্টিনিউয়াস কোনো কিছু চলতেছিল, তার মানে আমি কি বুঝতে পারতেছি, আমি বুঝতে পারছি কোনো সেন্টেন্সে কন্টিনিউয়াস কিছু একটা বোঝাচ্ছে, আর কন্টিনিউয়াস বোঝাইলে এখানে আমার বসাইতে হবে ইজ প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, এখানে যদি আমি ইজ বলি সেটা ভুল হবে, এটা হয়ে যাবে একটা ওয়াজ। ওকে, এটা হয়ে যাবে ওয়াজ, কারণ ওয়ান ডে আ স্কলার ওয়াজ, ওয়াজের পরে কি হবে ক্রসিং, ঠিক আছে, ক্রসিং হয়ে যাবে, ওয়াজ আ ক্রসিং আ রিভার বাই আ বোট, সাডেনলি আ গস্টলি ওয়াইন্ড, এখানে ওয়াইন্ড ড্যাশ টু ব্লো, তার মানে কি হঠাৎ করে একটা ভুতুরে বাতাস যদি বলতে পারো তাহলে এটা হয়ে যাবে সাডেনলি আ গস্টলি ওয়াইন্ড, এই জিনিসটার পরে অবশ্যই বসবে মূল ভার্বের পাস্ট ফর্ম, তাহলে আমরা কি করতে পারি, মূল ভার্বের পাস্ট ফর্ম দিয়ে দিব, মূল ভার্বের পাস্ট ফর্ম দিয়ে দিলাম এখানে, ঠিক আছে। এখানে শুধুমাত্র একটা এর চেঞ্জ, দ্য স্কলার ড্যাশ উইথ এ ফেয়ার, তার মানে স্কলার কি করলো, ভয় কাঁপতে শুরু করলো, তার মানে এখানে আমরা কি দিতে পারি, দ্য স্কলার, এইখানে আমরা দিব হচ্ছে ওয়াজ, তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, কারণ এইটার দ্বারাও কিন্তু আমরা যখন ওইটা বইতে শুরু করে তার মানে এইখানে তখন কিন্তু কন্টিনিউয়াস ফর্ম চলে আসে, কন্টিনিউয়াস মানেই হচ্ছে চলমান, তাহলে আমরা কি করতে পারি, তাহলে আমরা এখানে দিতে পারি হচ্ছে ওয়াজ,
ওয়াজ, তারপরে ট্রেম্বল। ওকে, এই যে ট্রেম্বল দিয়ে দিতে পারি, এই নাও এইখানে ট্রেমবেলিং হয়ে যাবে, ট্রেম্বলটাকে ট্রেম্বলিং করে ফেলতে হবে। উইথ এ ফেয়ার দ্য বোটম্যান ড্যাশ, দ্য বোটম্যান কি করছে, তাকে জিজ্ঞেস করছে, সেইং হিম তো হইতে যাবে, ইজ সেইং হিম, তাকে বলতে থাকে, এরকম তো বলতে হবে না বা এরকম তো হবে না, তাহলে কি করতে হবে, তাহলে এই জায়গায় তোমাকে দিতে হবে V2। এই আশেপাশে কি তোমার এই ট্রেম্বল তো আগেই করে ফেলছি, তাই না, তাহলে এখানে অবশ্যই আস্কড হওয়ার কথা, এখানে অবশ্যই আস্কড হওয়ার কথা, তাই না, আস্কড, হ্যাঁ আস্কড হওয়ার কথা। তাহলে আমি কি করব, তাহলে আমি এখানে আজ দেখতে পাচ্ছি, তার সাথে একটা ইডি বসাবো, আস্কড হিম ইফ হি, সে কি আসলে জানে কি না, তার মানে এখানে হি থাকুক আর যাই থাকুক, হিটা তো সাবজেক্ট হিসেবে বসছে এই জায়গায়, সাবজেক্টের পরে তো এই জায়গায় ভার্ব বসে, তাই তো, সাবজেক্টের পরে এই জায়গায় ভার্ব বসে, দ্যাটস তো এখানে V2 বসবে। তাহলে ইফ হি নো আছে, নোটা কি হয়ে যাবে, নোটা কিন্তু এখানে নিউ হয়ে যাবে, ঠিক আছে। If he knew how to swim, the answer from the scholar dash negative, the answer from the scholar, এই পরে আমরা এখানে টু বি ভার্ব যেটা আছে, এই টু বি ভার্বটাকে করে ফেলবো ওয়াজ, কারণ আমাদের এই জায়গাটা বি ভার্ব আছে, আমি অলরেডি দেখছি, তাহলে এইখানে আমরা বি ভার্বটা করে ফেললাম, ঠিক আছে। এবার দেখো দেন দ্য বোটম্যান, একবার তো আজ বসাইছি, তার মানে পরেরটা কি বসবে, পরেরটা অবশ্যই সেইড বসবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, বোটম্যান দেখতে পাচ্ছি, বোটম্যানটা এখানে সাবজেক্ট হিসেবে বসছে, আর এইটা যদি সাবজেক্ট হিসেবে বসে, তার মানে পরেরটা হয়ে যাবে কি, পরেরটা হয়ে যাবে হচ্ছে মূল ভার্বের পাস্ট ফর্ম, পরেরটা হয়ে যাবে মূল ভার্বের পাস্ট ফর্ম। তাহলে আমার কি করতে হবে, আমার এই জায়গায় লিখতে হবে দেন দ্য বোটম্যান সেইড লিখতে হবে, ওকে, সেইড লিখে ফেলতে হবে। তাহলে দেন দ্য বোটম্যান সেইড ভেরি সুন ইউ আর গোয়িং টু, তুমি যাচ্ছ কি করতে, ডুবতে। এখন যেহেতু এই কথাটা ইনভার্টেড কমার ভেতরে বা কোটেশন মার্কের ভেতরে, তার মানে ওই কথাটা প্রেজেন্টে আছে, ঠিক আছে, প্রেজেন্টে আছে, ব্যক্তির কথা হুবহু তুলে দিচ্ছে, দ্যাট মিনস এটা হচ্ছে ডিরেক্ট স্পিচ বা ন্যারেশনের মধ্যে আছে। তাহলে আমার কি করতে হবে, যদি কোনো গ্যাপের আগে প্রিপোজিশন টু দেখা যায়, তাহলে গ্যাপে অবশ্যই আমাকে বসাইতে হবে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, তার মানে কি করতে হবে, তার মানে এখানে আমার ড্রোন বসাইতে হবে, DROWN, ড্রোন। ইউ ড্যাশ আ লট অফ নলেজ। এখন কথা হচ্ছে গিয়ে, আচ্ছা এই জায়গায় বিজ্ঞান তো আমি করছি, মানে আমি ডাকতেই নেই, অনেক সময় না ডাক দিতে ভুলে যাই, তারপর ইউ ড্যাশ আ লট অফ নলেজ, এখন কি আছে, হ্যাভ আছে, তার মানে আমরা কি করব, আমরা এখানে বসাবো হচ্ছে টু হ্যাভ ভার্ব, কি এটা একটা ইনফরমেশন, সে যে জানে এই তথ্যটা, তার মানে এইটা হচ্ছে গিয়ে একটা ইনফরমেশন, ওকে, ইনফরমেশন, এটা যদি কোনো একটা ইনফরমেশন থাকে, তাহলে আমার কি করতে হবে, তাহলে অবশ্যই আমাকে এখানে হ্যাভ দিতে হচ্ছে, হ্যাভ যেহেতু আছে, হ্যাভ ডিরেক্টলি আছে, তাই না, তাহলে আমরা কি করব, হ্যাভ দিয়ে দিব। ইউ হ্যাভ এ লট অফ নলেজ বাট ইট ড্যাশ টু ইউজ অ্যাট দিস মোমেন্ট, তার মানে কি তোমরা জানো গ্যাপের আগে, মানে সেন্টেন্সের যে কোনো জায়গায়, গ্যাপের আগে না, সেন্টেন্সের যে কোনো জায়গায় যদি নাও অ্যাট দিস মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট, ডে বাই ডে, ডে আফটার ডে ইত্যাদি দেখা যায়, তখন কিন্তু আমাকে এম অথবা ইজ অথবা আর প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি বসাইতে হয়। তাহলে আমি কি করব, তাইলে আমি এখানে ইজ প্লাস নট দিব, প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি দিব। তাইলে আমরা কি করতে পারি, ইট ইজ নট, ইট ইজ নট, অ্যান্ড দেন আসো হচ্ছে কামিং, ঠিক আছে, ইট ইজ নট কামিং টু ইউজ অ্যাট দিস মোমেন্ট। এই হচ্ছে ব্যাপার। আমি তোমাদেরকে ইতিমধ্যে 10টা রাইট ফর্ম অফ ভার্বের 100 সলিউশন করিয়েছি, 100 সলিউশন। এই 100 সলিউশন করার পরে কোন স্টুডেন্টেরই রাইট ফর্ম অফ ভার্বে সমস্যা থাকার কথা না, ঠিক আছে। রাইট ফর্ম অফ ভার্ব তাহলে এইভাবে করো, আর তারপরে প্রো হয়ে গিয়ে পরীক্ষার হলে সানগ্লাস পরে ঘুরো, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।